এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে। আমরা সংসদে, রাজপথে, আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন, এনসিপি আমাদের যে এই যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না। নির্বাচনের মাধ্যমে এটা আরও ত্বরান্বিত হবে এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে। আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সংস্কারের দাবিগুলো এত দূর এসেছে, গণভোট হচ্ছে এবং আমরা কিন্তু এর পক্ষে ক্যাম্পেইন করব এবং বিচারের প্রক্রিয়াটাও আগাচ্ছে এবং আমরা মনে করি যে নির্বাচনের পরেও এই সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা লাগবে। ফলে এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে। আমরা সংসদে, রাজপথে, আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন, এনসিপি আমাদের যে এই যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না। নির্বাচনের মাধ্যমে এটা আরও ত্বরান্বিত হবে এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে। ফলে আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি এবং নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না, কিন্তু বাংলাদেশে এখন তো আমরা এদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবেই। দেশের স্থিতিশীলতা, জনগণের আস্থা সব কিছু মিলিয়ে তো সেই জায়গায় সরকার যদি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে, নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি, সামনেও দিয়ে আসব, তারা যদি সেই জায়গাগুলো মেনটেন করে এবং জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে, কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে, আমরা আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব। যেহেতু নতুন ধারার একটা রাজনীতি আমরা করতে চাই, যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলো রয়েছে, যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নিয়ে জনগণ নতুন সম্ভাবনা দেখতে, নতুন নেতৃত্ব দেখতে চায়। ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে, কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা আমরা বন্ধ করিনি। সেটা আপনারা জানেন, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয়। দেশের প্রক্রিয়ায়, জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেটার জন্য আমরা ওপেন রয়েছি। কিন্তু আমরা কারোর সাথেই কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই। আমরা আমাদের নিজেদের প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমরা নির্বাচনী কাজ শুরু করব। কিন্তু যদি মনে হয় যে দেশের সংস্কার বা ইত্যাদি অনেকগুলো ইস্যুতে কারোর সাথে বা দেশের একটা ঐক্যবদ্ধ জায়গা প্রয়োজন, সেটা আমরা তখন বিবেচনা করব।